সকালে পে স্কেল কমিটির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, জল্পনা কল্পনা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেলের বাস্তবায়নের চূড়ান্ত ও ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করা হয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে স্কেল কমিটি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই উচ্চ পর্যায়ে বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ভার এবং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে পে স্কেল কমিটির শীর্ষ কর্মকর্তারা নতুন পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা এবং আনুমানিক রূপরেখা সম্বলিত একটি বিস্তারিত খসড়া গ্যাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে এই প্রস্তাবনাটি পর্যবেক্ষণ করেন এবং দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে সেই চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করে এর ঐতিহাসিক অনুমোদন প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই চূড়ান্ত সই এবং সবুজ সংকেত পাওয়ার পর সচিবালয়ে এক জনাকীর্ণ ও জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল আনন্দের বার্তা নিয়ে হাজির হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে আগামী 11 জুন এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে, যা দেশের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে গণ্য হবে। তিনি স্পষ্ট করে জানান, এই নতুন বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণ এবং নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামোর মূল আকর্ষণ উন্মোচন করে জানান, দেশের 9 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের যারা মাঠ পর্যায় থেকে শুরু করে প্রশাসনের চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন, তাদের মূল বেতন 1 লাফে রেকর্ড 130% বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি উচ্চতর স্তর অর্থাৎ 1 থেকে 8 গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে 50%। সরকারের এই সুষম ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের ফলে নিচের সারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা এক নিমিষে দূর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বেতন বৃদ্ধির এই বিশাল মহা উৎসবে পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকার এক অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু জীবন সন্ধ্যায় এসে যেন প্রবীণদের কোনো ধরনের আর্থিক সংকটে পড়তে না হয়, সেজন্য নতুন পে স্কেল 100% পেনশন বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো বন্ধুরা, নতুন এই বেতন স্কেল কার্যকরের প্রক্রিয়া নিয়ে অতীতে নানা সময়ে ধাপে ধাপে বাস্তবায়নে গুঞ্জন শোনা গেলেও আজ অর্থমন্ত্রী সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করে দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো রকম চিন্তা বা ধাপে ধাপে নয়, বরং এই বিশাল পরিমাণ বর্ধিত বেতন ভাতার আর্থিক যোগান নিশ্চিত করা দেশে অর্থনৈতিক অন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকার এ ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত ও বদ্ধপরিকল্প। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, এই বিশাল ব্যয় সংস্থান করতে এবং নতুন পে স্কেল কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আগামী জাতীয় বাজেটে প্রয়োজনীয় সমস্ত অর্থ বরাদ্দ রাখার জন্য অর্থ মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা দিয়েছেন। সরকারের অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি, অপচয় রোধ ও সুশাসনের মাধ্যমে এই অতিরিক্ত বরাদ্দের টাকা সংস্থান করা হবে, যার ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বৈঠকে প্রধানমন্ত্রী এই চূড়ান্ত স্বাক্ষর এবং অর্থমন্ত্রীর এমন সুনির্দিষ্ট বলিষ্ঠ ঘোষণার পর সারা দেশে সরকারি কর্মচারীদের মাঝে খুশির জোয়ার বয়ে যাচ্ছে এবং বিভিন্ন চাকরিজীবী সংগঠন প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমির খসরুকে ধন্যবাদ ও আন্তরিকতা কৃতজ্ঞতা জানাচ্ছে। দেশের অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা মনে করছে, সরকারের এই যুগান্তকারী ও জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে দেশের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, ঠিক তেমনি প্রশাসনের সর্বস্তরের স্বচ্ছতা, কাজের গতিশীলতা এবং জবাবদিহিতা বহুগুণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন।
যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকল।